নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশেষে পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের পাশে দাঁড়ালেন কোনাবন কাঁঠালতলী গোটা এলাকার জনগণ। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের বিরুদ্ধে মিথ্যা প্রচার, পাশাপাশি নমিতা দাসের পরিবারকে কোনাবন এলাকা থেকে উচ্ছেদ করার দাবি নিয়ে শুক্রবার রাত 9টা থেকে আন্দোলনে নেমেছেন গোটা এলাকার জনগণ। এলাকার জনগণের অভিযোগ, কোনাবন কাঁঠালতলী এলাকার নমিতা দাসের পরিবার দীর্ঘদিন যাবৎ অবৈধ কুকর্মে লিপ্ত হয়ে আছে। দিনের পর দিন এলাকার পরিবেশকে নষ্ট করছে, কলুষিত করে তুলছে সমাজকে। আরো অভিযোগ, দীর্ঘদিন যাবৎ নমিতা দাসের অবিবাহিত দেওরের ছেলে হরিদাস দাসের সাথে অবৈধ কুকর্মে জড়িয়ে আছে তার বিবাহিত মেয়ে এক বাড়ির মধ্যেই। তা নিয়ে এলাকার কয়েকবার সালিশি সভা হলেও সেই বাড়ি থেকে নমিতা দাসের দেওরের ছেলে হরিদাসকে বিতাড়িত করেননি। শেষ পর্যন্ত এলাকার জনগণ জড়ো হয়ে বৃহস্পতিবার রাত্রিবেলাতে নমিতা দাসের বাড়িতে গিয়ে হাতে নাতে তার দেওরের ছেলের সাথে তার মেয়েকে পাকড়াও করে। কিন্তু পরবর্তী সময়ে নমিতা দাস নিজেকে বাঁচানোর জন্য লোক দেখানো মধুপুর থানা এবং সংবাদ মাধ্যমের কাছে মিথ্যে অপপ্রচার করে তার বাড়িতে নাকি পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের নেতৃত্বে হামলা এবং লুটপাট মারধর করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এই সম্পর্কটা অনেক দিন ধরেই লেগে রয়েছে, অথচ কিছুদিন বলতে কয়েক বছর আগেও মিটিং হয়েছে বা মেয়ের মারে নিয়ে ওই মানে একটা সম্পর্ক যেটা রয়েছে মনে ইয়ে আসলো। এরপরে যাক এটার থেকে এরপরে মেয়ের বিয়া দিল। এরপরে দেখা গেল মেয়ে ও মনে বেশি দিন মনে স্বামীর ঘর করছে না, তারপরে এখানে বা হেও এখানে সবাই কিন্তু এটি দেখতে আছে বা পাশাপাশি বাড়ি সবাই দেখতে আছে। কিন্তু দেওয়ার পরও মানে সবাই দূরের থেকেও একটু হাই হুই করে, কারণ ধরতে পারতেছে না, না হইলে তো কিছু কইতেই পারে না। ওই কালকে সবাই মিল্লা গ্রামের 10 জনই পাপিয়ারের সাথে নিয়ে আমরা যাওয়া হইলো কি গিয়া দেখলো গীতা একই ঘরে একই মানে একই জায়গার ভিতরে তো এরপরে আপনারা শুনলেন এলাকার জনগণের বক্তব্য। এবং পরবর্তী সময়ে জানা গেছে এলাকার জনগণ এবং এলাকার স্বার্থে সকলকে নিয়ে নমিতা দাসের বাড়িতে গিয়ে তার মেয়ে এবং তার দেওরের ছেলেকে আটক করেছে। এবং একই সঙ্গে আরো একটি বিষয় জানা গেছে যে প্রশাসনের নিকট এই মুহূর্তে দাবি রাখা হয়েছে যে সুষ্ঠু তদন্ত করে নমিতা দাসের পরিবারকে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে যে অপপ্রচার এবং মিথ্যা ঘটনা সাজিয়েছে তা তদন্ত করে দেখার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।